হ্যালো গাইজ, রাধে রাধে, গুড মর্নিং। প্রত্যেক দিনের মতো আজকেও দেখো আমার গোপু সোনা বিস্কিট খাচ্ছে এখানে। আজকে আমার গোপু সোনাকে দেখো কতটা মিষ্টি লাগছে দেখতে, খুবই মিষ্টি লাগছে। আমার গোপু সোনার এই হাসি হাসি মুখটা যে আমার কি পরিমাণ ভালো লাগে, প্রচণ্ড শান্তি পাই আমি আমার গোপু ভাইয়ের এই সুন্দর হাসি হাসি মুখটা দেখলে। মনে হয় যেন আজকের দিনটা পুরো শান্তি হয়ে গেল, পুরো ভালো হয়ে গেল। আর যেদিন আমি গোপু সোনাকে দেখি না সেদিন আমার মনটা খুব ছটফট করে। এটা কার সাথে হয় আমি জানি না, বাট আমার সাথে হয়। আমি গোপু সোনাকে সারাদিনে একবার না দেখে থাকতেই পারি না, ভীষণ মনটা খারাপ করে। তার উপর ধরো আমি গোপু সোনার ঘরে ঢুকতেও পাচ্ছি না, পুজো করতে পারছি না। আমি জানি না, চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর সকালবেলা তো তোমরা গোপু সোনাকে দেখিয়েই নিয়েছো। তো আজকের ওয়েদারটা এত বাজে সে আগের দিনের মতো ওয়েদার। সোয়েটার খুলতে পারছি না, প্রচণ্ড ঠান্ডা, আর একটু রোদ ওঠেনি। আসলে শুনলাম যে কলকাতা, তারপর পশ্চিম মেদিনীপুর ওই সাইডে নাকি একটা ঘূর্ণিঝড় এসছে, তো তার প্রভাবটাই পড়ছে আমাদের এইদিকে। তো তোমরা ওয়েদারটা দেখে কি বাজে ওয়েদার ভাই, কি বাজে ওয়েদার, এত বাজে ওয়েদার কি বলবো। আজকে তো স্নানই করতে পারবো না, কিন্তু স্নান না করে থাকাও যাবে না। তো আজকে শনিবার যেহেতু নিরামিষ, তাই মা কি রান্না করছে দেখে নাও। এখানে করবে মেথির শাক, এটা হচ্ছে মেথির শাক করবে। তারপরে বেগুন ভাজা, পাঁপড় ভাজা হয়েছে ওখানে পাঁপড় ভাজা হয়েছে, ভাত হয়েছে, তার মধ্যে থেকে একটা পাঁপড় আমি তুলে নিলাম। আর মা করবে কলাইয়ের ডাল। তো তোমরা কলাইয়ের ডালের অবস্থা দেখো, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। আমি তো ভেবেছিলাম আজকে হয়তো খাওয়াই যাবে না, বাট চলো গাইজ, আমি পাঁপড় ভাজাটা খেতে খেতে কাজগুলো সেরে নিই, তোমরা ততক্ষণ দেখতে থাকো। রুটি বেগুন পোড়া, আজকেও রুটি বেগুন পোড়া খাচ্ছি। মন ভালো নেই, হঠাৎ করে প্রেশার বেড়ে গেছে। উপরে 195, নিচে 111। আমার মানে চলার ক্ষমতা নেই, ওই জন্য মনটা খুব খারাপ হয়ে গেছে। জানি না কতক্ষণ জ্ঞান থাকবে, কতক্ষণ ভালো থাকবো, হয়তো হঠাৎ করে পড়ে যেতে পারে। আজকে এত বাজে ওয়েদার কেন? ওয়েদারের কাজ ওয়েদার করে, সেটা তো ভগবানের হাত, সেটা তো আর আমাদের হাত না। ঘূর্ণিঝড় হচ্ছে কলকাতাতে। কে অন্য এসছিল? কে? ওই মনার দোকানদার বাবা, আমাদের রামচন্দ্র। সো এই যে গাইজ, কলাইয়ের ডালের অবস্থাটা দেখো তোমরা, কীরকম হয়ে গেছে, তরকার মতো হয়ে গেছে। আর দেখো প্রেশার কুকারে মানে জল বেরিয়ে কলাইয়ের ডাল পুরো পুড়ে ছাই হয়ে গেছে। মা বলছিল আজকে খাওয়া যাবে কিনা কি জানি, পোড়া পোড়া গন্ধ বেরোবে কিনা, কিন্তু না, একদমই না। আমি তো যখন ভাত খেলাম তখন একদমই পোড়া গন্ধ বেরোয়নি, বরং ডালটা আরও বেশি সুন্দর হয়েছিল খেতে। তবে এরকম যে কেন হয়েছে, এরকম ডালটা ঘুটে গেছে, গলে গেছে কেন আমি বুঝতে পারছি না। কোনো প্রবলেমের জন্য হয়তো হয়েছে, প্রেশার কুকারেরটা সারাতে হবে, খারাপ হয়ে গেছে মনে হয়। তো চলো বন্ধুরা, ভাত খেতে খেতে আবার তোমাদের সাথে কথা বলছি। তো এই যে ভাত খেতে বসে পড়েছে, এই যে কলাইয়ের ডালমা দিয়ে দিয়েছে, 2 পিস বেগুন ভাজা নিয়েছি আর পাঁপড় ভাজা। আমার কিন্তু ডাল হলে আর অন্য কোনো তরকারি লাগে না, আমি ডাল হলেই ডাল দিয়েই ভাত খেয়ে নিই, কারণ আমার ডালটা খেতে খুব ভালো লাগে। তাই বলে মটরের ডাল নয়, কলাইয়ের ডাল, মুগের ডাল আর মুসুরির ডাল, আমি 3টে ডালই খাই, তাছাড়া আমি আর কোনো ডাল খাই না। তো এই যে আমি কিন্তু ভাত খেয়েও নিচ্ছি। আসলে ক্যামেরাটা একটু উল্টো ধরা হয়ে গেছে, তো বেশ ভালো হয়েছিল ডালটা খেতে। তো আমার খাওয়ার পরে দেখো মা খেতে বসে পড়েছে। আমি মাকে বলছি, এটা তোমার কী ধরনের খাওয়া, তুমি রান্নাঘরে গিয়ে খাও, এখানে বসে কেন খাচ্ছ? বলছে আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে, আমি রান্নাঘরে বসে খেতে পারছি না, তাই আমি এখানেই খাচ্ছি। আমি বলছি দেখো কাণ্ড, এইভাবে কেউ খাই? দেখো ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে, দাঁড়াও তোমাদের লাইট জ্বালিয়ে দেখায়, নাহলে দেখতে পাবে না। ঘর মোছা হয়ে গেছে, ঘর কিন্তু পরিষ্কারও হয়ে গেছে, ফুল পরিষ্কার হয়ে গেছে। আর কি পরিমাণ যে ঠান্ডা পড়েছে, আমি কি করে স্নান মানে শ্যাম্পু করবো আজকে সেই চিন্তা করছি, এত ঠান্ডা জল, আর এত মানে ঠান্ডা, পুরো গাটা কাটা দিচ্ছে রীতিমতো। তো চলো দোকান থেকে আগে শ্যাম্পুটা কিনে নিয়ে আসি, তারপর আবার ভিডিও কন্টিনিউ করছি। কি খাইতেছো?
কলার ডাল আর ছ্যাঁচড়া। আমারও কলাইয়ের ডাল, হ্যাঁ, আমাদেরও কলাইয়ের ডাল। কলার ডাল আর ছ্যাঁচড়া আর পাঁপড় ভাজা। তোমারও পাপড় ভাজা? হ্যাঁ, খাওয়া হয়ে গেল। একটু আগে খেলাম রুটি বেগুন পোড়া, এখন খেলাম ভাত। খাওয়ার পরে খাওয়া, মানে অত সকালে করতে পারে না, শীতে শীতে উঠতে পারে না, বেলা হয়ে যায়। তারপরে প্রেশার বেড়ে গেছে বলে মন মেজাজ খারাপ, মনে করলাম কম করে ভাত খাবো, তাতে এক থালা খেয়ে। তুমি হচ্ছে আমার হেল্পার, তুমি কেন দুবেলা দুটো করে ডিম খাবা? প্রেশার তো বাড়বে। তুমি মরে গেলে আমার কি হবে বলো তো? সময় আছে, নাচ জামাই থাকবে, আবার কি। ভিডিওগুলো তো কেউ দেখবে না, না নিয়মিত করে? দেখবে না কেন, তোমার গাইসরা দেখবে, দর্শকরা দেখবে, তারা সাথে থাকবে, তাদের উপর থুই যাবো। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। কেমন লাগলো সবার অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো। তোমাদের একটা সাবস্ক্রাইব আমার ভীষণ ভালো লাগে। এরকম কমেন্ট, সুন্দর সুন্দর কমেন্ট, তারপরে সাবস্ক্রাইবার এরকম বাড়ছে আস্তে আস্তে, তো আমার খুবই ভালো লাগছে। তোমরা এইভাবে আমাকে এগিয়ে নিয়ে যেও, তোমাদের সাথে নিয়ে আমি আরও দূরে হতে চাই। তো তোমাদেরও আমি পাশে আছি। তোমরা যারা আমার মতো ইউটিউব করছো, মানে নতুন নতুন খুলেছো, আমাকে কমেন্ট করছো, তো আমি সবাইকে সাপোর্ট করে দিয়েছি, সবারই চ্যানেল সাবস্ক্রাইবও করে দিয়েছি। আমিও সবার পাশে আছি, তোমরাও এগিয়ে চলো, আমিও এগিয়ে চলি তোমাদের সাথে নিয়ে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে কালকে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। রাধে রাধে, বাই বাই।